হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটাতে আমি নর্সেট রিলেটেড যা যা কোয়ারি তোমাদের ছিল সেই সব কোয়ারির আনসার দেবো। কিভাবে তোমরা নর্সেটের প্রিপারেশন স্টার্ট করবে, কোথায় কোচিং নেবে, কি বই পড়বে, এভরিথিং। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যাকচুয়ালি আমি রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য, তো ওই ভিডিওটাই শেয়ার করবো আর তার সাথে নর্সেট রিলেটেড যা কোয়ারি ছিল সেগুলোর আনসার দেবো। তো চলো শুরু থেকে শুরু করা যাক। নর্সেট শব্দের ফুল ফর্ম হলো নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ একটা কমন টেস্টের মাধ্যমে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট করা। এই নর্সেট পরীক্ষাটা স্টার্ট হয়েছিল 2020 সাল থেকে। তার আগে প্রত্যেকটা এইমস তাদের নিজেদের নার্সিং অফিসার রিক্রুটমেন্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা নিত। আগে এটা বছরে একবার হতো, এখন কিন্তু বছরে দুবার নর্সেট হয়। এখন নর্সেটে দুটো এক্সাম হয়, প্রি নর্সেট আর মেন্স। বছরের শুরুর দিকে এপ্রিল মাসে একটা নর্সেট হয়, আর বছরের শেষের দিকে সেপ্টেম্বর মাসে একটা নর্সেট হয়। প্রি যে নর্সেট হয় সেখানে 100টা কোয়েশ্চেন থাকে এবং 90 মিনিট সময় থাকে। 20টা কোয়েশ্চেন 18 মিনিটে কমপ্লিট করতে হয়। তারপরে পরের স্লট আসে আবার 20টা কোয়েশ্চেন 18 মিনিটে কমপ্লিট করার জন্য। একটা স্লট কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটা লক হয়ে যায়, 18 মিনিট ওভার হয়ে গেলে তারপর কিন্তু ওই কোয়েশ্চেনগুলো আর অ্যাটেম্প্ট করা যায় না। প্রি নর্সেটে 80টা কোয়েশ্চেন নার্সিং সাবজেক্ট থেকে আসে আর 20টা কোয়েশ্চেন নন নার্সিং সাবজেক্ট থেকে আসে, আর 1/3 নেগেটিভ মার্কিং থাকে। একটা সিটের এগেনস্টে 5টা ক্যান্ডিডেট হিসাবে যতগুলো সিট রিক্রুটমেন্টে রয়েছে ততগুলো ক্যান্ডিডেটকে সিলেক্ট করে তাদেরকেই মেন্স এক্সামের জন্য ডাকা হয়, এবং সেখানেও 100টা কোয়েশ্চেন থাকে এবং 90 মিনিট সময় থাকে। সেম ওয়েতে নেগেটিভ মার্কিং থাকে 1/3। এই মেন্স এক্সামের বেসিসেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। এটা হচ্ছে নর্সেটের বেসিক প্যাটার্ন। এবার চলো প্রিপারেশন নিয়ে কথা বলা যাক। তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু বলে দিই। যারা বিএসসি নার্সিং করেছো তাদের রেজিস্ট্রেশন হাতে পাওয়ার পরেই তারা নর্সেটের জন্য এলিজিবল হয়ে যাবে, কিন্তু যারা জিএনএম নার্সিং স্টুডেন্ট তাদেরকে হয় পোস্ট বেসিক করতে হবে বা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো 50 বেডেড হসপিটালে, তাহলেই তোমরা এলিজিবল হবে নর্সেট এক্সামে বসার জন্য। তার আগে বলে রাখি, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার হ্যান্ডেল নেম রিয়া সরকার এমস, দেখো এখানে মেনশন করা আছে। আর ওখানে আমি ইনফরমেটিভ এবং মোটিভেশনাল ভিডিও শেয়ার করে থাকি। দেখো, তোমাদের প্রথমে নিজেদেরকে অ্যানালাইসিস করেই প্রিপারেশন স্টার্ট করতে হবে। তুমি কোথায় দাঁড়িয়ে আছো তার উপর বেস করে প্রিপারেশন তোমরা কিভাবে স্টার্ট করবে সেটা কিন্তু তোমাদের নিজেদেরকে ডিসাইড করতে হবে। আমি তোমাদের কিছু গাইডেন্স দিতে পারি যেখান থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো। তোমরা তোমাদের কলেজের যে টেক্সট বুক সেগুলো দিয়েই তোমরা প্রিপারেশন শুরু করো, কারণ ওই বইগুলো তোমরা আগে পড়েছো, তোমাদের ওগুলো পড়া রয়েছে এবং তোমাদের ওই বইগুলো রিভিশন করা খুব প্রয়োজন। কারণ কোয়েশ্চেনের যে বেস সেটা কিন্তু ওখান থেকেই তৈরি হয়। তুমি তোমার যে নার্সিং সেটা কিন্তু ওই বইগুলো দিয়েই কমপ্লিট করেছো, সুতরাং ওই বইগুলো তোমাকে পড়তে হবে এবং বেসিক যে নলেজ সেটা কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। যদি বেসিক নলেজটা তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা আর যাই বই পড়ো না কেন তোমরা কিন্তু সেগুলো মনে রাখতে পারবে না। তাই তোমরা তোমাদের প্রিপারেশান টেক্সট বুক দিয়ে শুরু করতে পারো। আর যদি তোমরা কোনো কোচিংয়ে ভর্তি হও বা হতে চাও তাহলে সেখানকার যে নোটস সেগুলো পড়তে পারো। সেখান থেকে অনেক জায়গায় বুকসও প্রোভাইড করা হয়, তো সেই বইগুলোও তোমরা পড়তে পারো থিওরি নলেজের জন্য বা বেসিকটা ক্লিয়ার করার জন্য। তো সেগুলো থেকেও তোমরা স্টার্ট করতে পারো। বুকসের মধ্যে টার্গেট হাই, এনক্লেক্স, পিআর যাদব এই সব বইগুলো সবাই পড়ে এবং এই বইগুলো পড়েই অনেকেই নর্সেট ক্লিয়ার করে। তাই এগুলো হচ্ছে বেসিক বুকস। তবে টার্গেট হাইট বা এনক্লেক্স বা পিআর যাদব যে কোনো একটা পড়লে হবে না, সবগুলোই পড়ার চেষ্টা করতে হবে, কারণ কোয়েশ্চেন অনেকগুলো জায়গা থেকেই আসে। একটা বই কভার করলে তোমরা সব কোয়েশ্চেন আনসার করতে পারবে না। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চাও তাহলে অবশ্যই তোমরা একটা কোচিং জয়েন করো, এবং যদি তুমি জব করো তাহলে অবশ্যই অনলাইন কোচিং জয়েন করো, না হলে অফলাইন কোচিংও জয়েন করতে পারো, বা তোমরা তোমাদের সুবিধা মতো অনলাইন অফলাইন যেটা সুবিধা সেই রকম কোচিং জয়েন করো এবং রোজ যে ভিডিওগুলো দেয় সেইগুলো পড়ো, নোটস বানাও এবং তোমার প্রিপারেশন কন্টিনিউ করো। আমি আমার প্রিপারেশনের সময় যেসব ইউটিউব চ্যানেলগুলো ফলো করতাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। নার্সিং নেক্সট লাইভ, JINCE নার্সিং, RJ কেরিয়ার পয়েন্ট,
উৎকর্ষ নার্সিং ক্লাসেস, এই সব ইউটিউব চ্যানেলগুলো আমি ফলো করতাম। তখন ওখানে প্রচুর ভিডিও আপলোড করা হতো রেগুলার বেসিসে, সেগুলো থেকেই আমি নোটস বানাতাম। এই সব ইউটিউব চ্যানেলগুলোর অনলাইন বা অফলাইন দু রকমেরই পেড কোর্স রয়েছে, সেটা 1 ইয়ারের হতে পারে বা 6 মান্থের জন্য তোমরা তোমাদের সুবিধা মতো কোর্স বাই করতে পারো। অনলাইনে কোচিং করতে পারো বা অফলাইনও করতে পারো। ওরা অনলাইন অফলাইন দু রকমই কোচিং করায় এবং ওখানে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে এবং অনেকেই নরসেট ক্লিয়ার করে বিভিন্ন এমসে জব করছে এখন। তোমরা অনলাইন বা অফলাইন যাই কোচিং করো না কেন, অবশ্যই নোটস বানাবে এবং নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমরা যখন রিভিশন করবে তখন কিন্তু এই নোটসগুলোই কাজে লাগবে। তোমরা কিন্তু পুরো ভিডিও লেকচার দেখে রিভিশন করতে পারবে না। রিভিশনের সময় তোমার একটা নোটস দরকার, যেখানে তুমি তোমার মতো করে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আউট করে রাখবে এবং যখন পরীক্ষার আগে রিভিশন করবে তখন কিন্তু এই নোটসটা ভীষণ কাজে লাগে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মক টেস্ট। তোমাদের অবশ্যই পরীক্ষার আগে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে তোমরা টাইম ম্যানেজমেন্ট শিখবে। মক টেস্ট যদি তোমরা না দাও তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমরা কোয়েশ্চেন কমপ্লিট করে উঠতে পারবে না এবং কোয়েশ্চেন যদি তোমরা কমপ্লিটলি পড়ে আনসার করতে না পারো তাহলে সিলেকশনের তো কোনো প্রশ্নই ওঠে না। তাই মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার আগে অ্যাটলিস্ট 10 থেকে 20টা মক টেস্ট দিতে হবে। এখন যেরকম এক্সাম প্যাটার্ন, 20টা কোয়েশ্চেন তোমাদের 18 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে বুঝতেই পারছো একটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিটেরও কম সময় রয়েছে। তো তোমাদেরকে মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন কীভাবে অ্যাটেম্প্ট করবে এবং তোমাদের মক টেস্ট দেওয়ার পরে তোমরা অবশ্যই অ্যানালাইসিস করবে যে কিভাবে তোমরা কোন জিনিসটা তোমাদের ভুল হলো, কোন জিনিসটা ঠিক হলো, কোন জিনিসটাকে কিভাবে অ্যাটেম্প্ট করতে হবে সেগুলো। নরসেট প্রিপারেশন তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ওভারঅল কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো চলো আজকে যে ব্যাপারে আমরা কথা বললাম সেগুলো একটু সামারাইজ করে নেওয়া যাক। আরও একটা কথা, তোমরা যারা নার্সিং স্টুডেন্ট আছো তারা কিন্তু তোমাদের কলেজের পাশাপাশি নরসেটের প্রিপারেশান স্টার্ট করতে পারো। সেক্ষেত্রে তোমরা কোচিং নিতে পারো বা কোনো বই পাশে রাখতে পারো। যে চ্যাপ্টারগুলো তোমরা পড়বে সেগুলোর সাথে সাথে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা একটু এগিয়ে থাকতে পারবে। তো প্রিপারেশনের শুরুতেই তোমরা তোমাদের টেক্সট বুকটা একবার রিভাইজ করে নিতে পারো, তোমাদের যে বেসিক নলেজ সেটাকে ঝালিয়ে নেওয়ার জন্য। তারপর তোমরা টার্গেট হাইট, এনক্লেক্স, পিয়ার যাদব এইসব বইগুলো কনসিডার করতে পারো। অনেকেই আগে টার্গেট হাইট শুধু পড়েই নরসেট ক্লিয়ার করেছে, কিন্তু এখন যেরকম কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে তাতে তোমাদের এনক্লেক্স অবশ্যই পড়তে হবে, সাথে পিয়ার যাদব বা অন্য কোনো বই তোমরা যদি পড়তে চাও পড়তে পারো। আমি এই কটা বই পড়েছি সেই জন্য আমি তোমাদের এই কটা বইয়ের কথাই বললাম। আর অবশ্যই কোচিংয়ে ভর্তি হও। যদি তোমরা কোচিংয়ে ভর্তি হও তাহলে তোমাদের প্রিপারেশনটা একটা গাইডেন্সের মধ্যে থাকবে এবং কোচিংয়ে ভর্তি হলে সেখানকার যে নোটস সেইগুলো পড়ো এবং সাথে বই তোমরা ফলো করতেই পারো। এবং ওখানে কোচিংয়ে ভর্তি হলে তোমাদের একটা মান্থলি মক টেস্ট বা যে টেস্টগুলো হয় সেগুলো টেস্টগুলো দাও এবং অ্যানালাইসিস করো কোথায় তোমার ভুল হচ্ছে, কোথায় তুমি পিছিয়ে আছো এইগুলো। তো কোচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনকার দিনে দাঁড়িয়ে প্রিপারেশন করার জন্য কোচিংটা ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের অবশ্যই আমি রেকমেন্ড করব কোচিং জয়েন করো। পড়াশোনার জন্য একটা রুটিন বানাও এবং প্রত্যেক দিন পড়তে বসার চেষ্টা করো। কোনোভাবেই পড়তে বসাটাকে মিস করবে না। অন্য যাই কাজ থাকুক না থাকুক পড়তে অবশ্যই বসো এবং অ্যাটলিস্ট দিনে 2 ঘন্টা পড়ো এবং রেগুলার বেসিসে পড়তে বসো। পরীক্ষার আগে ফুল মক টেস্ট দাও, পুরো সিলেবাসের উপর মক টেস্ট দাও এবং নিজেকে অ্যানালাইসিস করো তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার কোয়েশ্চেনগুলো কিসের জন্য ভুল হচ্ছে। নেগেটিভ মার্কিং কম করো এবং যে জিনিসটা তোমার মনে হচ্ছে তুমি জানো না বা হচ্ছে তুমি শিওর না সেই কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করো, কারণ নেগেটিভ মার্কিংয়ের জন্যই কিন্তু র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে যায়। তাই চেষ্টা করো নেগেটিভ মার্কিং কম করার। তোমাদের মধ্যে যারা জব করো তারা অবশ্যই ওয়ার্ডে যে প্রসিডিওরগুলো হয় সেগুলো নিয়ে সিনিয়রদের সাথে ডিসকাস করো বা যদি কোনো কোয়ারি থাকে তাহলে তাদের সাথে ক্লিয়ার করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সি ইউ ইন নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই।